মক্কার এক অহংকারী কাফের একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করে বসলো। সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, মুহাম্মদ যা বলছে তা যদি সত্যি তোমার পক্ষ থেকে সত্য হয়, তবে এখনই আসমান থেকে আমার উপর পাথর বর্ষণ করে আযাব নিয়ে এসো। তার এই চরম দুঃসাহসিক ও বেকুবির চ্যালেঞ্জের পরপরই আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করলেন এবং তার জন্য এক অবধারিত আযাবের ঘোষণা দিলেন। আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের ৭০তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মাক্কি সূরা, সূরা আল মাআরিজ। মাআরিজ শব্দের অর্থ হলো আরোহণের সোপান বা সিঁড়ি। চলুন সূরা মাআরিজের প্রধান তিনটি বিষয় এবং সেগুলো নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় ১, আযাব প্রার্থনাকারী কাফেরের ঘটনা। আয়াত ১ থেকে ৩। এই সূরার নামকরণের প্রেক্ষাপট এবং প্রথম কয়েকটি আয়াতের শানে নজুল মক্কার কাফেরদের সীমাহীন ঔদ্ধত্যের সাথে জড়িত। তাফসীর ইবনে আব্বাস ও তাফসীর ইবনে কাসিরে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে, মক্কার কট্টর কাফের নজর ইবনে হারিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলাম প্রচারকে ব্যঙ্গ করত। একদিন সে দম্ভ করে বলল, হে আল্লাহ, যদি এটি সত্য হয় তবে আমাদের উপর পাথর বর্ষণ করো। তার এই মূর্খতার জবাবে আল্লাহ তাআলা সূরা আল মাআরিজের প্রথম আয়াতগুলো নাযিল করেন। তিনি বলেন, এক প্রার্থনাকারী এমন এক আযাব প্রার্থনা করলো যা অবধারিত, কাফেরদের জন্য যাকে প্রতিহত করার কেউ নেই। তা আসবে আল্লাহর পক্ষ থেকে, যিনি আরোহণের সোপান সমূহের অধিকারী। সূরা মাআরিজ আয়াত ১ থেকে ৩। অর্থাৎ কাফেররা যে আযাবকে মজা মনে করে তড়িঘড়ি করে চাচ্ছে, তা এমন অবধারিত সত্য যা নির্দিষ্ট সময়ে আঘাত হানবেই এবং দুনিয়ার কোনো শক্তি তা ঠেকাতে পারবে না। বিষয় ২, ৫০,০০০ বছরের সমান একদিন। আয়াত ৪। কিয়ামতের দিনটি মানুষের জন্য কতটা দীর্ঘ ও ভয়াবহ হবে, আল্লাহ তাআলা এই আয়াতে তার এক সুস্পষ্ট সময়কাল উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তার দিকে ঊর্ধ্বগামী হয় এবং একদিনে, যার পরিমাণ হলো ৫০,০০০ বছর। সূরা আল মাআরিজ আয়াত ৪। সহিহ মুসলিমের ৯৮৭ নম্বর হাদিসে বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পদ থাকার পরও যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তাকে এমন একদিনে শাস্তি দেওয়া হবে যার পরিমাণ হবে ৫০,০০০ বছর। যতক্ষণ না মানুষের বিচার সম্পন্ন হয়, অর্থাৎ অপরাধীদের জন্য হাসরের মাঠের সেই একদিন দুনিয়ার হিসেবে ৫০,০০০ বছরের সমান দীর্ঘ ও যন্ত্রণাদায়ক মনে হবে। বিষয় ৩, মানুষের মনস্তত্ত্ব এবং মুমিনদের বৈশিষ্ট্য। আয়াত ১৯ থেকে ২৩। মানুষের স্বভাবগত দুর্বলতা এবং তা থেকে মুক্তির উপায়ে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে এই আয়াত তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় অস্থির চিত্তরূপে। যখন তাকে বিপদ সম্পর্কে স্পর্শ করে তখন সে হাহুতাশ করে, আর যখন কল্যাণ লাভ করে তখন সে কৃপণ হয়ে যায়। সূরা আল মাআরিজ আয়াত ১৯ থেকে ২১। এটি সাধারণ মানুষের স্বভাব, কিন্তু এই স্বভাব থেকে কারা মুক্ত? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে তাদের পরিচয় দিয়ে বলেন, তবে তারা ছাড়া যারা নামাজ আদায়কারী, যারা তাদের নামাজে সর্বদা কায়েম থাকে। সূরা মাআরিজ আয়াত ২২ ও ২৩। অর্থাৎ একমাত্র নিয়মিত নামাজই পারে মানুষের অন্তর থেকে দুনিয়ার লোভ, অস্থিরতা ও হাহুতাশ দূর করে এক প্রশান্ত মনের অধিকারী করতে। প্রিয় শ্রোতা, সূরা আল মাআরিজ আমাদের সতর্ক করে যে আল্লাহর আযাব নিয়ে কখনো উপহাস করতে নেই, আর দুনিয়ার হাজার বিপদ ও অস্থিরতার একমাত্র মহা ঔষধ হলো আল্লাহর সামনে মনোযোগের সাথে নামাজ আদায় করা। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা নূহ নিয়ে। আজকের সূরায় আমরা জানলাম যে কিয়ামতের দিনটি ৫০,০০০ বছরের সমান দীর্ঘ হবে। ঠিক তেমনি সেদিন হাসরের মাঠে মানুষ যখন ভয়ে কাঁপতে থাকবে, তখন ৮ জন বিশাল আকৃতির ফেরেশতা কিভাবে আল্লাহর আরশ বহন করে আনবেন এবং সেদিন ডান ও বাম হাতে আমলনামা পাওয়ার চূড়ান্ত পরিণতি কি হবে, তা জানতে আমাদের এই সিরিজের ৬৯ নম্বর পর্ব অর্থাৎ সূরা আল হাক্কর শানে নজুল দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রহমান